বলছি আর কি ও আমাকে শিখাচ্ছে দীর্ঘদিন ধরে আমি এটা দিনের তো বটেই, বছরেরও সেরা জোক বলতে পারেন। আমি শুভজিৎ ঠোঁটকাটা, আমার অন্তত তাই মনে হয়েছে, আমার মনে যা মুখে তা আপনারা জানেন, যে কারণে ওই বক্তব্যটা শুনিয়ে ওই ছবিটা দেখিয়ে এটা বলতে আমি বাধ্য হলাম। আমি জানি না আপনারা একমত কিনা বা ভিন্ন মত পোষণ করবেন কিনা। নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়, যার আমলে, মানে তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন এ রাজ্যের, তার আমলে হাজার হাজার চাকরি চুরি হয়েছে, তার আমলের সরকারের শিক্ষামন্ত্রী গ্রেফতার হয়েছেন, শাসক দলের একের পর এক নেতার নাম জড়িয়েছে দুর্নীতিতে, কিন্তু তিনি আড়াল করে গিয়েছেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনে নেমেছেন কি নিয়ে? নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে। তাও আবার বিক্ষোভ বেআইনি ছিল। কেন বিক্ষোভ বেআইনি বলছি? তার কারণ সেই বিক্ষোভের, সেই মিছিলের পুলিশ অনুমতি দেয়নি। এক প্রকার গাজুয়ারি করেই সেটা করা হয়েছে। আপনারা জানেন, আদালতে গিয়েও এ নিয়ে কথা বলেও কোনো রকম লাভ হয়নি। বিকেলে গায়ের জোরে সিআইটি রোডে যে পদ্মপুকুর এলাকা, সে পদ্মপুকুর মোড় যেটাকে বলা হয়, সেখানে কর্মসূচি শুরু করে দেন কুণাল ঘোষ, দোলা সেন, তাদের আরও কর্মী সমর্থকরা একসঙ্গে এসে এক প্রকার ফোর্সফুলি গাজুয়ারি করে। অনুমতি কিন্তু ছিল না, এটা মাথায় রাখতে হবে। পুলিশ আদালতের নির্দেশের কথা তুলে ধরে সেই সময় তাদের সেখান থেকে চলে যেতে বলেন, কিন্তু তারা বিক্ষোভ থামাননি। শেষে বাধ্য হয়ে কুণাল ঘোষ এবং বৈশানর চ্যাটার্জিকে পুলিশ গ্রেফতার করে। আমায় কিচ্ছু করতে পারবে না, আমি যতদিন বেঁচে থাকবো আমার মানুষের জন্য। যতদিন বেঁচে থাকবেন ততদিন কণ্ঠ মানুষের জন্য থাকবে। তিনি মুখ্যমন্ত্রী থাকার সময় বড় বড় দুর্নীতি, ব্যভিচারকে আড়াল করতে কণ্ঠ সরব হতে আমরা শুনেছি। সেটা কি তাহলে মানুষের জন্যই সেদিন ব্যভিচার আড়াল করতে তিনি সরব হয়েছিলেন? তার কণ্ঠ সরব ছিল? যাই হোক, তিনি এলেন, পুলিশের সঙ্গে তর্ক করলেন, মিডিয়াকে বাইট দিলেন, তারপর স্কুটিতে চেপে চলে গেলেন। সে ছবি আপনাদের দেখাবোই। দেখুন, স্কুটিতে চেপে চলে যাচ্ছেন, উপাসনা স্কুটি চালাচ্ছেন, পেছনে বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। না, মাথায় তো তার হেলমেট নেই, তার মাথায় তো হেলমেট নেই। প্রায় 7.5 কিলোমিটার রাস্তা হেলমেট ছাড়াই মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলেন। যেই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকার সময় বারবার স্লোগান দিতেন, জোর গলায় বলতেন, সচেতনতার জন্যই বলতেন বলে আমরা বিশ্বাস করে এসেছি, তিনি বারবার বলতেন সেফ ড্রাইভ, সেফ লাইফ। আজ হেলমেটহীন স্কুটিতে বসে তিনি 7.5 কিলোমিটার চলে গেলেন। একটু বিস্ময়কর নয়? আসলে গোটা বিষয়টাই যেখানে হচ্ছে, সেটাকে যদি ময়দান হিসেবে কনসিডার করেন, কারণ তাদের তো স্লোগান খেলা হবে, সেই ময়দানটা হচ্ছে রাজনীতির ময়দান। মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন ঘোলা জলে মাছ ধরতে, দেশ জুড়ে ঝড় তোলা আন্দোলনে গা ভাসিয়ে যদি একটু ভেসে থাকা যায়, রেলেভেন্ট থাকা যায়, একটা ইস্যু পেলে রেলেভেন্সি কিছুটা ফাঁক ফোকড় পায় আর কি। কিন্তু তিনি খেলতে নামার আগে খেলা শেষ। धर्मेंद्र प्रधान का इस्तीफा तो हो गया है, और ये इस्तीफा गवाह इस बात का, अगर आप लोग डरेंगे नहीं, अगर आप लोग इस सरकार के सामने झुकेंगे नहीं, तो अच्छे के इस्तीफे ले सकते हैं हम। जिन लोगों ने इस देश में लोकतंत्र खत्म कर दिया था, लोकतंत्र में सवाल पूछने को गुनाह मान लिया था, आज उन लोगों से हमने अपना देश वापस ले लिया है। हम सरकार में, प्रशासन में सारे लोगों को बोल देना चाहते हैं, डू नॉट मेस विद द यंग जनरेशन। हमारा ताकत है ये, हमारा यूनिटी ताकत है, किसी का रेजिग्नेशन नहीं छोड़ेंगे। धर्मेंद्र प्रधान का इस्तीफा तो हो गया, लेकिन जिन बच्चों ने सुसाइड करी है उनके परिवार को 1 करोड़ का मुआवजा सारे परिवारों को। और दूसरा, ये जो पुलिस वाले गुंडों ने हरकत करी थी 20 तारीख को, उसके ऊपर पुलिस वालों के ऊपर एक्शन तो होना ही चाहिए। डीसीपी संदीप लांबा, एसीपी अजय शर्मा,
सचिन शर्मा। अभी एक इस्तीफा हुआ है, याद रखना कॉकरोच से पंगा नहीं लेना है। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং কেন্দ্রের সঙ্গে তৃতীয় বৈঠকের পর আন্দোলন তুলে নিল ককরোচ জনতা পার্টি। আন্দোলনকারীরা তাদের সব দিক সরকার মেনে নিয়েছে। इन्होंने जो डिमांड्स रखी थी उन सबको सरकार ने सहानुभूतिपूर्वक माना भी है और एक्सेप्ट भी किया है। मेरा निवेदन है कि आप सबसे कि हमारे जो आंदोलन करने वाले हैं वो अपने एजिटेशन को विड्रॉ करें और पीसफुली हम सब लोग आगे बढ़े। तमाम मांगे जो हमारी थी वो मान ली गई हैं, तो हम इमीडिएट इफेक्ट से प्रोटेस्टर्स से रिक्वेस्ट करते हैं कि आप विड्रॉ करें, पीसफुली अपने घर वापस जाएं। The Cockroach Janata Party declares that we withdraw the agitation in good faith and understanding that the agreed upon terms will be executed within the agreed upon timelines. जो इनका एक 4 पॉइंट्स था उसका लबो लबाब ये था कि कोई भी एक्शन FIR न हो और अगर है तो वो विड्रॉ हो। सारे FIRs जो सारे प्रोटेस्टर्स के खिलाफ फाइल किए गए हैं अभी तक, सिर्फ दिल्ली में नहीं लेकिन सारे बीजेपी रूल्ड और बीजेपी एलाई स्टेट्स में वो FIRs विड्रॉ हो जाए, ये भी हमारी सेकंड मांग थी। सरकार ने वो मांग को भी मान लिया है। फ्यूचर में भी जो ऑर्गेनाइजर्स हैं और प्रोटेस्टर्स हैं उनका इस एक्टिविटी के लिए कोई भी उन पर आगे केस नहीं होगा, इस बात को हम लोगों ने माना है। कंपनसेशन के बारे में सरकार ने, प्रधानमंत्री मोदी जी अत्यंत सहानुभूति के साथ हम सब लोगों ने कहा है कि ऑनरेबल कंपनसेशन अकॉर्डिंग टू द रूल्स एंड रेगुलेशंस व्हाटएवर मैक्सिमम विल बी पॉसिबल दैट विल बी गिवन टू देम। প্রশ্ন ফাঁস যেন আমাদের গা সওয়া হয়ে গিয়েছে, কিন্তু এবার এক্সেপশনাল, মানে যাকে বলে ব্যতিক্রম। শুরুটা হয়েছিল আপনাদের মনে আছে মে মাসের গোড়ার দিকে, 3 মে, 3রা মে হয়েছিল সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষা নিট ইউজি। সেদিনই প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। 12ই মে পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়। এরপর মে মাস থেকে ছাত্র বিক্ষোভ শুরু হয়। এরই মধ্যে আত্মঘাতী হন 21 জন নিট ইউজি পরীক্ষার্থী। আমি ব্যাক টু ব্যাক পরপর বলছি আপনাদের। এরপর 15ই মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যুব সমাজের একাংশ সম্পর্কে আরশোলা মন্তব্য করেন। তারপর দিনে অনলাইনে ককরোচ জনতা পার্টি তৈরি করে ফেলেন অভিজিৎ দীপকে এবং হিট। 2রা জুনের পর দেশ জুড়ে সেই আন্দোলন ঘনীভূত হয়, যাকে বলে জোরালো হয়। তারপর 6 জুন দেশে ফেরেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। 11ই জুন শিক্ষা এবং প্রশাসনিক সংস্কারে ককরোচ জনতা পার্টি 5 দফা তাঁদের ইশতেহার প্রকাশ করে। এরপর 28 জুন, 20 জুন নিট প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে ধর্ণা শুরু করে তারা দিল্লি যন্তর মন্তরের সামনে। 21 জুন আবারও নিট ইউজি পরীক্ষা হয় 21 জুন। এরপর 28 জুন, 28 জুন ধর্নাস্থলে অনশন শুরু করেন লাদাখের উদ্ভাবক পরিবেশকর্মী শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুক। সেটা ছিল 28 জুন। এরপর 16ই জুলাই কি হয়? 16ই জুলাই প্রকাশিত হয় নিট ইউজি পরীক্ষার ফল। দেন 18ই জুলাই, 18ই জুলাই পুলিশ সোনম ওয়াংচুককে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে দেয়। এরপর 20 জুলাই ককরোচ জনতা পার্টির ডাকে সংসদ অভিযানে ব্যাপক উত্তেজনা তৈরি হয়, পুলিশি বর্বরতার অভিযোগ ওঠে। ঠিক সেদিনই ককরোচ জনতা পার্টির নেতাদের সঙ্গে প্রথমবার কেন্দ্রীয় মন্ত্রী নেতাদের বৈঠক। ঠিক তার পরের দিন নিট ইউজি প্রশ্ন ফাঁস নিয়ে প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিবৃতি দেন। এরপর 23 জুলাই মধ্যরাতে 2 কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং সোনম ওয়াংচুকের অনশন ভাঙান। 24 জুলাই ককরোচ জনতা পার্টির নেতাদের সঙ্গে 2য় দফার বৈঠক করে কেন্দ্র। তারপর আজ আন্দোলনকারীদের মূল দাবি মেনে নিয়ে পদত্যাগ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আর আজই
ককরোচ জনতা পার্টি নেতাদের সঙ্গে তৃতীয় দফার বৈঠকে বসেন জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং। তাতেই সমাধান সূত্র আসে। ককরোচ জনতা পার্টির সব দাবি মানার আশ্বাস দিয়েছে কেন্দ্র। গতকাল যখন কনস্টিটিউশন ক্লাবে বৈঠক হয় সেই সময় যে ককরোচ জনতা পার্টির দুই প্রতিনিধির তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি আপোষহীন দাবি। এ নিয়ে কোনো রকম আলোচনায় তারা রাজি নয় এবং কোনো রকম শর্ত আরোপ এক্ষেত্রে প্রযোজ্য নয়। এই সময়ই জেপি নাড্ডা, জিতেন্দ্র সিং তারা জানান যে তাদের সিদ্ধান্ত তারা আজ দুপুর 2:30টার পর জানাবেন। অর্থাৎ সরকার ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে যে ভাবনা চিন্তা করছে, গতকাল কনস্টিটিউশন ক্লাবের বৈঠকেই সেই ইঙ্গিত কিছুটা দিয়ে দিয়েছিলেন জেপি নাড্ডা। এর পরবর্তী ক্ষেত্রে যে তথ্য আমাদের হাতে এসছে সেই অনুযায়ী গতকাল রাত্রি 9টার সময় ধর্মেন্দ্র প্রধানের কাছে প্রধানমন্ত্রী দপ্তর থেকে বার্তা পৌঁছয় যে তাকে পদত্যাগ করতে হবে। আজ সকাল 9টার সময় পদত্যাগপত্র পাঠান এবং নিজে হাতে গিয়ে সেই পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে দিয়ে আসেন ধর্মেন্দ্র প্রধান। प्रधान एक सिंबल है, करप्शन का सिंबल, एजुकेशन सिस्टम के डिस्ट्रक्शन का सिंबल, इनकॉम्पिटेंस का सिंबल। उसको तो जाना ही था और अच्छा है कि वो गया, बट अब कॉन्क्रीट स्टेप्स एजुकेशन सिस्टम को बदलने की सरकार को लेने पड़ेंगे। जो कदम सरकार ने और धर्मेंद्र प्रधान जी ने लिया उसका स्वागत करता हूं, सम्मान करता हूं और सभी देशवासियों को बधाई देता हूं कि ये एक लोकतंत्र की जीत है। तो अब सुधार पर काम करने की जरूरत है। केवल एक इस्तीफा से, रेजिग्नेशन से राष्ट्र नहीं बनता है। तो शिक्षा में सुधार हो, इस पर भी आगे काम हो। मुझे पूरी उम्मीद है जिस उदारता से सरकार ने ये कदम ली है वो इसमें अब सुधार के कार्यों में भी जुड़ेगी। बदलाव के साथ ही बहुत से और बदलाव भी लाएंगे शासन चलाने के तरीकों में भी। प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने सदा से देश के युवा, देश के छात्रों के प्रति संवेदनशील रहे। पहली बार जब छात्र अपनी मांग को लेकर के आए और आने के बाद 1 महीना के अंदर उन्होंने केवल एग्जामिनेशन ही नहीं हुआ बल्कि लिख प्रूफ हुआ और रिजल्ट भी आया। लेकिन कुछ बाहरी ताकत के कारण जो देश में एक अलग माहौल बनाने की कोशिश की। একাধিক কেন্দ্রীয় নেতা তারা দিল্লিতে ফিরে আসছেন। একাধিক মুখ্যমন্ত্রী, যেমন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনভিস, তিনি দিল্লিতে উড়ে আসছেন। কেন আসছেন তার কারণ সূত্র মারফত আমাদের কাছে খবর আসছে যে তড়ি ঘড়ি এই পরিস্থিতিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে কি পদক্ষেপ নেওয়া হবে তা ঠিক করতে বিজেপির পার্লামেন্টারি বোর্ডের বৈঠক বসবে। তবে আপাতভাবে যতদিন পর্যন্ত সংসদের বাদল অধিবেশন চলছে ততদিন পর্যন্ত মন্ত্রিসভার রদবদল হওয়া, কাউকে নতুন করে শিক্ষামন্ত্রীর পদে বসানো তা হবে না। ये पूरी डेमोक्रेसी की बहुत बड़ी जीत है। हमारे देश में लोगों का जनतंत्र से भरोसा ही उठ गया था। বিরোধী দলগুলো তো হতাশায় জর্জরিত। তারা এখন বিজেপির বিরোধিতা করতে গিয়ে দেশের বিরোধিতা করছে। তারা শত্রু দেশের সহযোগিতায় ভারতবর্ষের মধ্যে কিভাবে সমস্যা তৈরি করা যায়। মূল সমস্যা তো পরীক্ষা নয়। যারা আন্দোলন করছে তারা কোথায় নিট পরীক্ষা দেওয়ার কজন আছে। ব্যাপারটাই তো একটা ষড়যন্ত্র। তার হাত থেকে এড়িয়ে চলার জন্যই ধর্মেন্দ্র প্রধান নিজের মন্ত্রিত্বটা গুরুত্ব না দিয়ে এই বিশৃঙ্খলা যাতে আর না চলে সেই স্বার্থের জন্য কোনো যৌক্তিকতা নেই, তবু তিনি পদত্যাগ করেছেন একমাত্র দেশের স্বার্থে। আগামী সপ্তাহে সোমবার থেকে নতুন বিল আসবে এবং এই বিলের আলোচনার পরিসরকে কাজে লাগিয়ে কংগ্রেস জমানায়, কংগ্রেস শাসিত রাজ্যে, বিরোধী শাসিত রাজ্যে, ইউপিএ জমানায়
কত পেপার লিক হয়েছিল, সেই সময়কার সরকারের ভূমিকা কী ছিল তা নিয়ে পাল্টা ব্যাপক রাজনৈতিক প্রচার তুলে ধরার পরিকল্পনা সংসদের অভ্যন্তরে এবং বাইরে করছে বিজেপি। সেই রাজনৈতিক পরিকল্পনার রূপরেখা তৈরি করা হবে বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। তবে অবশ্যই আবারও বলছি আমরা যে সম্ভাবনা থেকেই যাচ্ছে দেবেন্দ্র ফডনভিসকে মহারাষ্ট্রের কুর্সি থেকে সরিয়ে দিল্লিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে কিনা সেই জল্পনাও কিন্তু থেকে যাচ্ছে। তার কারণ এর আগে মনোহরলাল খাট্টার এবং শিবরাজ সিং চৌহানের হাতে গরম উদাহরণ আমাদের হাতে রয়েছে। I believe that this is a victory for the youth of India. I am so proud of each one of them who has gone and stood there. They have done it exactly in the way that Mahatma Gandhi taught us. That is a lesson for every ruler of this country from now to forever. You have to listen to the will of the people. We hold Mr. Amit Shah directly responsible for the violence that has taken place against our students. He authorized the shooting of our students. He authorized the use of lethal weapons, pellet guns on our students. So that for us is a fundamental issue. We will not accept our own forces shooting the future of India. So that is going to be a major issue in Parliament. Of course, the students, as I said, have also got the demand of an apology from the Prime Minister. अब नया जो एजुकेशन सेक्रेटरी आया वो तो उसके ऊपर तो बहुत सीरियस गंभीर आरोप लगे हुए हैं कि उन्होंने अपने ही किसी फर्म को अपने मिनिस्टर के किसी फर्म को 1 करोड़ का सब्सिडी दिया रूल्स के अगेंस्ट जाके। कॉन्फ्लिक्ट ऑफ इंटरेस्ट है। अगर इस किस्म के लोग आप बैठाएंगे कुर्सी पे तो फिर कुछ ये सिस्टम नहीं बदलने वाला। फिर आप जो भी झांसा दे रहे हो वो काम नहीं करेगा। मोहन भागवत को ये भी समझना चाहिए कि एक माँ बाप किस तरह से कठिन परिस्थितियों में कर्ज ले करके कई माएँ जो अपने गहनों को गिरवी रख देती हैं, बड़ी मुश्किलों से बच्चों को पढ़ाती हैं, और जब वो बच्चे नौकरियों की तैयारियां करते हैं, पेपर दे के आते हैं तो पेपर लीक हो जाते हैं। उन परिवारों पे, उन बच्चों पे कितने दुख का पहाड़ टूटता है, वो मानसिक रूप से तनाव में आ जाते हैं। तो मोहन भागवत जी से हमारा निवेदन है कि एक बार सरकार से भी आप अपील करें कि ये जो छात्रों के भविष्य को लगातार जो ठगा जा रहा है ऐसा ना किया जाए। গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেব। আপাতত প্রহ্লাদ যোশীকে শিক্ষা মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় খাদ্য ও ক্রেতা সুরক্ষা মন্ত্রীকে শিক্ষা মন্ত্রক দেখভালের ভার দেওয়া হয়েছে। আপনারা জানেন আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করেছেন, ফলে এই মুহূর্তে শিক্ষা দপ্তর কে সামলাবে সে প্রশ্নের উত্তর মিলেছে। আপাতত প্রহ্লাদ যোশীকে শিক্ষা মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় খাদ্য ও ক্রেতা সুরক্ষা মন্ত্রীকে শিক্ষা মন্ত্রক দেখভালের ভার দেওয়া হয়েছে। আপাতত প্রশ্ন ফাঁস রুখতে আগামী সোমবার লোকসভায় কড়া বিল পেশ হতে চলেছে। এই মুহূর্তে শিক্ষা মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন কেন্দ্রীয় খাদ্য ও ক্রেতা সুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ যোশী। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দিই। প্রতিবাদের নামে গুন্ডামি, সাংবাদিকদের মারধর করা, আর এই ঘটনায় 9 জনকে আটক করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে গুন্ডা দমন আইন প্রয়োগ করেছে পুলিশ। 9 জনকে চিহ্নিত করে আটক করেছে পুলিশ। আমার সহকর্মী সুজয় এই মুহূর্তে রয়েছে। সুজয়, এই 9 জনের সম্বন্ধে কি কি জানা যাচ্ছে? উদ্দেশ্য প্রণোদিত অশান্তি পাকাতে কারো নির্দেশে হামলা কিনা সে প্রশ্নের উত্তরও খোঁজার চেষ্টা চলছে। এই 9 জন সম্বন্ধে এখনো পর্যন্ত কি কি জানা যাচ্ছে, এরা কারা? দেখো, গতকালের ধর্মতলায় যে অভিযান চলেছিল সেখানে যে সাংবাদিকদের উপর চড়া হওয়া মারধর, সেক্ষেত্রে ইতিমধ্যেই রাজ্য সরকার কড়া অবস্থান নিয়েছে এবং তারপরেই দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই এখনো পর্যন্ত ধর্মঘটে 9 জনকে আটক করা হয়েছে। 9 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে। তাদেরকে 9 জনকে সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের ফুটেজে তাদের দেখা গিয়েছে। তাদের চিহ্নিত করা হচ্ছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কার নির্দেশে বা নির্দিষ্ট কারো নির্দেশে কি উদ্দেশ্য নিয়ে সংবাদ মাধ্যমের উপর চড়াও হওয়া মারধরের ঘটনা বা হেনস্থা করার ঘটনা করা হয়েছিল, পেছনে কারা রয়েছে, কি উদ্দেশ্য নিয়ে তারা ছাত্র পরিচয় দিয়ে, তার কারণ ছাত্র হিসেবে মিছিল হলো, তার মধ্যে অনেকেই বহিরাগত ছিল বা ছাত্র নয় এরকম ছিল। সেক্ষেত্রে যারা আটক হয়েছে তারা কি উদ্দেশ্যে এই মিছিলে প্রবেশ করে এবং তার পাশাপাশি যারা আয়োজক ছিল তাদের সঙ্গে কথা না বলে তারা কেন সংবাদ মাধ্যমের উপর চড়া হয়, পুলিশকে উদ্দেশ্য করে কটু কথা বলা হয়, এই সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। অর্থাৎ কড়া অবস্থান সরকার নিয়েছে। মুখ্যমন্ত্রী গোটা বিষয়টি দেখছেন, তদারকি করছেন। তারপরেই দেখা যাচ্ছে ধরপাকড়ে কলকাতা পুলিশের কড়া পদক্ষেপ। কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা এই 9 জনকে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ করছে।